বিপদে পড়লে বোঝা যায় কে আপন কে পর। হে আল্লাহ, এই প্রচণ্ড গরম থেকে সকলকে রক্ষা করো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমি আজকে একটা গল্প করব। বিপদের কথা বলেছিলাম, ওই বিপদেই পড়েছিলাম, সেই গল্পটাই করব। আর হচ্ছে জামা বানাচ্ছি, গল্পটা করব আপনাদের সাথে। আর এদিকে জামা বানাচ্ছি আমার মেয়ের ফ্রক। এই ফ্রকটা নিয়ে আর একটা কাহিনী, সেটা হচ্ছে এটা গত বছর আমি কেটে রেখেছি, আর এবছর মানে গরমে কেটে রেখেছি, আর এই গরমে বানাচ্ছি। মানে এত বিজি লোক আমি যে এই জামাটা বানানোর সময় পাইনি। তো যাই হোক, জামা বানাই আর আপনাদের সাথে গল্প করি। সেটা হচ্ছে 3-4 দিন আগে আনিকার বাবা একটা মেসেজ দিয়েছে যে অসুস্থ, মানে ভালো লাগছে না, এরকম কিছু একটা। পরে আমি ফোন দিই, ফোন রিসিভ করে না। তারপর তো সেই মানে টেনশনে পড়ে গেলাম, কি ব্যাপার, কি হলো, ফোনও ধরে না, কি ব্যাপার, কোনো খারাপ কিছু হলো কি না, এরকম মানে টেনশন। তারপর এদিকে আবার সিমে মানে টাকা নেই। তারপর কি করব, মানে নেটে কথা বলা হয়, ওই জন্য সিমে মানে অত গুরুত্ব দিইনি লোড দেওয়ার জন্য। তো লোডও দেওয়া হয়নি ওই দিন, ভাবছি পরের দিন দিব। যাই হোক, দোকানদার পরিচিত আছে, ওনাকে আবার মেসেজ দিয়েছি যে আমার ফোনে টাকা দেন তাড়াতাড়ি। তো উনিও, ওনার কাস্টমার অনেক, উনিও টাকা দিতে মানে দেখেনি মেসেজটা। পরে হচ্ছে আমার ভাইকে ফোন দিছি, যে আব্বুকে ফোন দেওয়ার জন্য, ও ফোন তোলে না। মানে আমি এসে মহা একটা বিপদে পড়ে গিয়েছি, চারপাশ দিয়ে যেন অন্ধকার, এরকম মনে হচ্ছিল, পুরা দুনিয়া যেন অন্ধকার হয়ে গিয়েছে, এরকম মনে হচ্ছিল। পরে হচ্ছে ওই যে দোকানদার, ওনাকে তারপর হচ্ছে ইমোতে ফোন দিলে উনি ধরলো। তারপর বললাম তাড়াতাড়ি টাকা দেন, পরে উনি টাকা দিল। তারপর ফোন দেই, সিমেও ফোন দেই, তাও মানে ফোন তোলে না। কি ব্যাপার, কি হলো, আরও ভয় পেয়ে গিয়েছি। তারপর হচ্ছে কি করব, আনিকার বাবার এক কলিগ, আনিকার বাবা হচ্ছে ওর আবার কলিগদের নাম্বার আমার ফোনে রেখে দেয়, যে কখন কি বিপদ হয় বলা যায় নাকি, এই ভেবেই ফোনে, আমার ফোনে ওনাদের নাম্বার আছে। তো এক ভাইকে ফোন দিলাম যে ভাইয়া দেখেন তো আপনার ভাইয়ের কি হলো, ফোন তুলছে না। তারপর সে বলছে আচ্ছা আমি দেখছি, টেনশন করেন না। পরে উনি গিয়েছে। আর এদিকে আমার আব্বুকে ফোন দিলাম, ফোন দিয়ে আব্বুকে ঝাড়ি মারতেছি, কি ব্যাপার। ওই দিন আবার আমার মাও আমার সাথে কথা বলেনি, মানে ফোন দেওয়া হয়নি, আমিও দিইনি, তারাও দেয়নি। আর বাড়িতে হচ্ছে অনেক পেঁয়াজ মানে ফসল আসছে, তো একটু বিজি আমার মা বাবা। তো হচ্ছে আব্বুকেও রাগ করতেছি যে আমি মরে গেলে ভালো হয়, আজকে সারাদিনে একবারও আমার খোঁজ খবর নিলেন না। মাকেও রাগ করতেছি। তো এরকম করলে মা আব্বু দুজনে কি হয়েছে কি বলো। তারপর বললাম যেরকম আনিকার বাবা ফোন ধরছে না, কি হয়েছে না হয়েছে। পরে আব্বু ফোন দেয়, তার ফোনও ধরে না, মা ফোন দেয়, তার ফোনও ধরে না। মানে মহা একটা বিপদ, কঠিন একটা বিপদ তখন তো আমার মনে হচ্ছিল। পরে আমার ভাইরে মেসেজ দিলাম, ভাইকে দিয়েছিলাম যে আব্বুকে ফোন দেওয়ার জন্য, ও তখন ধরছিল না। তো তখন আবার আব্বুর সাথে কথা বলার কিছুক্ষণ পরে দেখি ও ফোন দিছে, কি হয়েছে। তারপর বললাম এই অবস্থা। তারপর তাড়াতাড়ি দেখ, মানে দেখ কি হয়েছে না হয়েছে। আচ্ছা ঠিক আছে। বলছে দেখ কি হয় না হয় আমাকে জানা, ওরকম বললো। তো যাই হোক, পরে হচ্ছে ওই ভাই, যে ভাইটাকে বলেছিলাম, সে আবার যাই আমাকে ফোন দিচ্ছে যে ভাবি সমস্যা নেই, ঠিক আছে, একটু অস্বস্তি পড়ছিল। যাই হোক, এভাবে এত গেল। পর এদিকে আবার আমি যে মাকে ওই যে বলেছি, মাও ফোন দিচ্ছে, পাচ্ছে না। পরে আমার মা তো কান্নাকাটি। তারপর হচ্ছে আমার মা আমার নানুকে আবার বলছে যে এরকম তোমার বড় নাতি জামাই কি হয়েছে, ফোন টোন ধরছে না, কি হলো, মানে এরকম আর কি বলছে যে তার খোঁজ খবর পাচ্ছি না। পরে আমার নানু তো কান্নাকাটি করে শেষ, কি হলো আমার, মানে কি হয়েছে আমার, আরিফার কি হবে, সে হ্যাঁ এরকম কান্নাকাটি। মানে এখন তো আমার হাসি পাচ্ছে, আমি আপনাদের সাথে গল্পটা করতেছি, হাসি পাচ্ছে, কিন্তু তখন তো আমার দুনিয়া অন্ধকার হয়ে গিয়েছিল, মানে ভয় পেয়ে গিয়েছিলাম। তো তখন নানু আমাকে ফোন দিয়েই কান্নাকাটি করতেছে, কি হয়েছে কি হয়েছে। আমি বললাম নানু না ঠিক আছে, সমস্যা নাই, গরম তো তাই একটু খারাপ লাগছিল, এর জন্য ফোন ধরে নাই। তারপর বললো আচ্ছা কথা বলছো তুমি, হ্যাঁ। তো এতেই আসলে বোঝা যায় যে কে আপন কে পর। আর তো কেউ মানে জানতে চাইলো না, অনেকেরই কিন্তু বলেছিলাম, কিন্তু কেউ তো জানতে চাইলো না কি হয়েছে কি সেই। অথচ বড় বড় গল্প দেওয়ার সময় আবার পাওয়া যায়, কিন্তু আসলে বিপদে পাশে এসে দাঁড়ানোর মতো কেউ থাকে না আপনজন ছাড়া। তবে সব আপনজন কিন্তু এক হয় না, কিছু কিছু আপনজন তারা শুধু টাকা চেনে, টাকাই তাদের কাছে মেন। টাকা দিলেই তাদের কাছে আদর ভালোবাসা সব কিছু পাওয়া যায়। তো আমার এরকম একটা অবস্থা হয়েছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আছে। মানে ভালো লাগছিল না তাই ফোন ধরছিল না। এদিকে তো আমার নানু আর আমার ছোট খালা মানে তারা কান্নাকাটি করে একাকার মানে করে দিচ্ছিল। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।